আজকে আপনাদের মোটামুটি 2 মাসের একটা রিভিউ দিব। সেটা হলো ভিশনের যেই টিভি বক্সটি রয়েছে, যেটা আমার এইখানে সেট আপ করা আছে। এইখানে আরও একটি জিনিস লাগানো আছে, এটা হচ্ছে এইচডিএমআই এক্সট্রাক্টর। তো এই ভিশনের যে টিভি বক্স আছে এইটার সাথে কোনো অপটিক্যাল পোর্ট বা 3.5 mm জ্যাকের কোনো পোর্ট নেই। তো আমি লজিটেকের Z906 ইউজ করি। তো এটা আমি অপটিক্যাল লাইন দিয়েই হচ্ছে সাউন্ড আউটপুট নিই, যেন এটার যে ডলবি অপশানটা রয়েছে সেটা আমি ইউজ করতে পারি। তো 2 মাসের এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলতে পারি যে এটা হচ্ছে আমার একটি এমএসআইয়ের মনিটর। তো 100 হার্জের মনিটর হওয়া সত্ত্বেও এটা কোনোভাবেই 100 হার্জ এই টিভি কার্ড বা টিভি বক্সে সাপোর্ট করছে না। তো এই জায়গাতে পারফরমেন্স আমি বলবো স্মুথ আছে, তবে আমার মনিটরটা যে জায়গাতে 100 হার্জ বাট টিভি বক্সটা অলওয়েজ 60 হার্জে সাপোর্ট করছে। ইভেন এইখানে যদি পারফরমেন্স বলা যায়, আমি নর্মালি হচ্ছে ইউটিউব, নেটফ্লিক্স বা হচ্ছে ওটিটি যে প্ল্যাটফর্মগুলো রয়েছে বা যেগুলো টিভি চ্যানেলগুলো রয়েছে, যেমন এই যে এখানে ফ্যালকন কাস্ট বা হচ্ছে এয়ার মিররিং, তো এগুলো দিয়ে মোটামুটি ভালোই কাজ চলে যাচ্ছে। তো এইখানে কোনো প্রমোশনের জন্য এটা বলা হয়নি, তবে আমি এই টিভি বক্সের জন্য ইউটিউবে তেমন কোনো ভিডিও পাইনি বা আমি কেনার আগেও তেমন কোনো কিছুই দেখতে পাইনি। সেজন্য আমি অতটাও ভালোভাবে না দেখেই কিনে ফেলেছি, কিন্তু কেনার পরে বুঝলাম যে অতটা খারাপ না, তবে প্রাইসটা একটু বেশি হলেও শাওমির যে টিভি বক্স রয়েছে মোটামুটি ওই রকম প্রাইসে আসে বা হচ্ছে 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছে, সেই জন্য কেনা যেতে পারে। তবে টিভির সাথে যদি কম্পেয়ার করা যায়, গুগল টিভি বা হচ্ছে টিভির সাথে যেই ওএসটা থাকে মোটামুটি সেরকমই একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে। এবং এইখানে হচ্ছে অলওয়েজ যদি আপনি অপটিক্যাল দিয়ে বা আমার মতো এক্সট্রাক্টর অথবা এইচডিএমআই দিয়ে যদি সাউন্ড নিতে চান, তাহলে আপনি এই জায়গাতে অলওয়েজ পাবেন হচ্ছে 2.0, দ্যাট মিনস লেফট অ্যান্ড রাইট। এটা হচ্ছে যদি অটো মোডে সেট করা থাকে, আমি জাস্ট এই জায়গাতে মিউট করে আমি জাস্ট সাউন্ডটা মিউট করব এবং আপনাদের একটা লাইভ ডেমো দিব। সেটা হচ্ছে আমার এখানে হচ্ছে যখন অডিও অপশানটা দেখবেন, তখন এখানে সাউন্ড অ্যান্ড ডিসপ্লে নামে একটা অপশান থাকবে, যেটা অনেক খোঁজাখুঁজির পর আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি যে এইখানে আপনি কোনোভাবেই 5.1 বা 4.1 সবগুলো স্পিকার একবারে বাজাতে পারবেন না। তার মানে হচ্ছে এখানে সিলেক্ট ফরম্যাটে গিয়ে অটোমেটিক যখন করে দেবেন, এখানে ম্যানুয়ালের কোনো অপশান নেই, অটোমেটিক এবং নেভার ইউজ সাউন্ড বা সারাউন্ড সাউন্ড যেটা অপশান বলে, এখানে গেলে আপনি ডাইরেক্ট আমার লজিটেক Z901 হচ্ছে Z906 হচ্ছে ডিরেক্ট এটা ডিকোড হচ্ছে কি না সেটা দেখিয়ে দেয়, কারণ আমার এটা হচ্ছে ডলবি ডিজিটাল সাউন্ড করে এবং ডিটিএস ডিজিটাল সাউন্ড করে সাপোর্ট করে। তো এইখানে দেখতে পাচ্ছেন জাস্ট 2.0, দ্যাট মিনস লেফট রাইট অ্যান্ড হচ্ছে সাবওয়ুফার, যেটা টোটালটা ইউজ করা যায়। এবং এটা আমি কোনোভাবে অন্যগুলোতে আসছে না, তার মানে এটা জাস্ট 2.0 সাপোর্ট করে। বা আমি যদি এখানে সাউন্ডটাও প্লে করি, তাও এখানে আমার লেফট রাইট সাউন্ড সাইড থেকে আসবে, ব্যাকে অথবা সেন্টারে যে স্পিকারগুলো আছে এখান থেকে আমি সাউন্ড আউটপুট পাচ্ছি না, বা এটা পাওয়াটাও মনে হয় যায় না, কারণ আমার সাউন্ডটা এখন আছে 2.1-এ, দ্যাট মিনস 2.0 বলতে স্টেরিও যেটা। আর আমি যখন এখানে যে কোনো মুভি যখন প্লে করব, যেমন আমি একটা মুভি প্লে করলেই আমি জাস্ট এখানে একটা রেফারেন্সের জন্য আপনাদের যে কোনো একটা মুভি দিয়ে দেখাচ্ছি। তো এখানে রেফারেন্সের জন্য যে মুভিটা প্লে করছি, এটা কোনো প্রমোশন বা অন্য কিছুভাবে নেবেন না। তো যে যখন প্লে করব তখন এটা ডিরেক্ট হচ্ছে 5.1-এ চলে আসছে, দ্যাট মিনস ব্যাক ফরওয়ার্ড বা হচ্ছে ফ্রন্ট লেফট রাইট রেয়ার সেন্টার সবগুলোই স্পিকার এখানে চলছে। তো এইভাবে হচ্ছে 5.1টা প্লে হয়, বা আমি যখন অপটিক্যাল দিয়ে প্লে করছি জাস্ট এটা ইউজ হয়, কিন্তু ব্লুটুথ দিয়ে আপনি 2.0টাই পাবেন। তো এখানে যদি এক্সপিরিয়েন্সের কথা বলা যায় বা স্মুথনেসের কথা বলা যায়, তো 2 মাসের মধ্যে তেমন একটা ল্যাগ ফিল হয়নি, তবে সবসময় চেষ্টা রাখতে হবে যেন হচ্ছে ইন্টারনাল যে মেমোরিটা রয়েছে সেটা যেন ফ্রি থাকে অলওয়েজ। মোটামুটি 7-8 জিবির মতো যদি ফাঁকা থাকে, তাহলে এই জায়গাতে এক্সপিরিয়েন্সটা ভালো পাবেন। যদিও আমি এটার সাথে হচ্ছে একটা এসএসডি ইউজ করছি,
তো এখানে আমি 1 TB এসএসডিটা ইউজ করেছি, সেটা সাপোর্ট করেনি। এখানে 120 অথবা হচ্ছে 256 যে এসএসডিগুলো আছে, সেই এসএসডিগুলো ইউজ করলে আপনি মোটামুটি সাপোর্ট করতে পারবে। তো এই ছিল আজকের ছোটোখাটো একটি ব্লগ বা হচ্ছে একটা ইউজার এক্সপিরিয়েন্স। তো যে স্টোরেজে গিয়ে আমার যেই অ্যাপ অথবা হচ্ছে যেগুলো রয়েছে, যেমন আমি এখানে 120 GB একটা এসএসডি ইউজ করছি, যেটা আমার কোনো প্রবলেম হচ্ছে না। তো আমার ইন্টারনাল মেমোরিটা মোটামুটি 9.2 GB ফাঁকা আছে। তো সেই ক্ষেত্রে স্মুথনেসটা ভালো পাচ্ছি। যখন একটু লোডটা বেশি পড়ে যায় তখন সেটার স্পিডও কমে যায়। বা এখানে হচ্ছে ইউটিউবে যে স্পিডটা রয়েছে, এখানে ডেডিকেটেড বাটনগুলো রয়েছে, এই বাটনগুলো দিয়ে আপনি সব কিছু প্লে করতে পারবেন। ইভেন এইটাতে আরেকটা ফাংশন হচ্ছে, যদি আপনি যখন আপনি ডলবি সাউন্ডটা ইউজ করবেন ইউটিউবে, যেমন আমি এটাই প্লে করি, তাহলে দেখতে পাবেন যে আপনি হচ্ছে 5.1টা ইউটিউব থেকে পাবেন। তবে এটার জন্য প্রিমিয়াম অ্যাকাউন্টটা থাকা জরুরি। ইউটিউব প্রিমিয়াম থাকলে আপনি এখানে 5.1 সারাউন্ড সাউন্ডটা ডেলিভারি পাবেন। দ্যাট মিনস 5.1 প্রপার কাজ করবে। কিন্তু যদি আপনার ব্লুটুথ বা হচ্ছে আপনি এটা তো 3.5 দিয়ে প্লে হবে না বা রান করবে না, তো সেই ক্ষেত্রে আপনাকে অপটিক্যালটাই বেছে নিতে হবে। অথবা যদি ডিরেক্টলি সাউন্ড বার বা হচ্ছে আপনার যেগুলোতে এইচডিএমআই সাপোর্ট করে, সেগুলোতে আপনি ডিরেক্টলি 5.1টাই সাপোর্ট করতে পারবেন। তো নেক্সট ব্লগে দেখাবো যে আমার এই এক্সট্রাক্টর থেকে কীভাবে আমি এইচডিএমআই পাস থ্রু দিয়ে আমি 5.1টা ইউজ করছি। তো আজকের মতো ভিডিও এখানেই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে করে এই ভীষণ এই টিভি বক্সটা মানুষ খুঁজে পায়, কারণ আমি তো পাইনি। তো সেই জন্য আপনাদের জন্যই শেয়ার করা। যদিও এটা কোনো কোম্পানির প্রমোশন ভিডিও না, কারণ প্রমোশন ভিডিও হলে এইভাবে কোনোভাবেই আমার ইউজার এক্সপিরিয়েন্স দিতে পারতাম না, সেটাতে অনেক বাইন্ডিং থাকে। তবে প্রাইসটা যখন আপনার 4,000-এর নিচে থাকবে, যদিও আমার এটা কেনা পড়েছে অলমোস্ট 3,900 টাকার মতো, কিন্তু ওদের ওয়েবসাইটে 5,500 অথবা 5,000-এর মধ্যে থাকে। তো 5,000 হিসাবে এটা কেনা উচিত না। যদি আপনার 4,000-এর নিচে থাকে তাহলে আপনার নিতে পারেন।